سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মারহাবা বলেন আয় হায় মাদ্রাসা মনে হয় আল্লাহর দরবারে কবুল আমিন এই মাহফিল এখানে হাফেজ সাহেব স্টেজে হাফেজ সাহেব আছেন তো ইয়েস আমি 4 পারার 10 পৃষ্ঠার এক আয়াত পড়তে চেয়েছিলাম বাবা সত্য আপনি ছবি তুলেন যদি আমি মিথ্যা বলি তাই প্রথমবার উঠাইছি এই কোরআন শরীফ আমি আনি নাই কোরআন শরীফ মনে এই মাদ্রাসায় তাহলে চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না আলহামদুলিল্লাহ বলুন যেহেতু কোরআন শরীফ আমার কোরআন শরীফ আমার গাড়িতে আছে কোরআন শরীফ যেহেতু এই মাদ্রাসার আমি 10 পারার 4 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চেয়েছিলাম আল্লাহর কি মেহেরবানি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নজর ও করম আমি যেটা পড়তে চেয়েছি ওইটাই আল্লাহ বের করে দিয়েছেন সুবহানাল্লাহ হায় হায় আপনারা যারা সামনে ছিলেন সবাই দেখেছেন এদের তো ফাঁকি তার কোনো সুযোগ নেই কথা বলে না আমি একবারই উল্টায় দেখি 4 পারার 10 পৃষ্ঠায় বের হয়েছে ওয়ালাকিন মুততুম আও কুতিলতুম লাইনাল্লাহি তুহশারুন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলবি লানফাদু মিন হাওলি মারহাবা বলি আল্লাহর পিছনে তো এমনি দৌড়াই না আমরা দৌড়ানোর কারণ আছে তো আউলিয়াও কারামাতুল হক আমাদের কারামত না থাকতে পারে আমরা যাদের কাছে বায়াত গ্রহণ করেছি ওনাদের কারামত আছে যার কারণে একটা চমৎকার একটা কারামত হয়ে গেল যে যেটা চেয়েছিলাম প্রথম উল্টানিতে সেটাই বের করে দিয়েছেন আল্লাহ আল্লাহ বুঝিয়ে দিলেন বলো এটা আমি আল্লাহও চাই এই আয়াত তুমি পড়বা এটা আমি আল্লাহও চাই এই জন্যই প্রথম উল্টানিতে যে আয়াত পড়বো সেই আয়াতই বের হয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম রাসূলান মিন কেমনে মানুষ রাসূলের বিরুদ্ধাচারণ করে আলিম হোক মুহাদ্দিস হোক মুফাসসির হোক বড় সারা বিশ্বের কাঁপানো বড় আলেম হোক কেউ আপনার কবরে যাবে না বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কবরে যাবে এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা উচিত এই জন্য নবী করা উচিত কারণ কেউ কবরে যাবে না হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কবরে যাবে মারহাবা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وأيضا قال بسم الله الرحمن الرحيم تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مرحبا قال এই দুয়ার শুরু সব আলেমরা ম্যাক্সিমাম আলেমেরা ম্যাক্সিমাম কারি ভাইরা কি বলছি কারি ভাই বলছি কি বলছি ভাই বলছি আমার ওয়াজ সব দলের আলেমরা শুনতে পারবেন আমি কাউকে হিট করি না কথা পাই না কিন্তু কোরআন হাদিস আমি ফাঁকি দিতে পারবো না কারণ ফাঁকি দেওয়ার একটা গ্রুপ আছে এটা আল্লাহ কোরআনের 6 পারা 9 পৃষ্ঠা বলে দিয়েছে আল্লাহ হাবিবের শান আর মান গোপন করার একটা দল আছে সেটা আমি বলি না আমার আল্লাহ বলতেছেন মারহাবা আমার আল্লাহ বলতেছেন ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا আমার আল্লাহ আহলে কিতাবদেরকে বলতেছেন হে আহলে কিতাবগণ তোমাদের কাছে আমার রাসূল শুভাগমন করেছে করতেছে করবে আমার বন্ধুর আগমন হবে সুবহানাল্লাহ দেখেন এই তো একই ঘটনা ঘটছে আমি আপনাদের দিকে তাকায় একদম তো পৃষ্ঠা উল্টাইছি উল্টায় দেখি ওই 6 পারার 9 পৃষ্ঠাই বের হয়েছে আলহামদুলিল্লাহ বলুন আমি কিন্তু আপনাদের দিকে তাকানো ছিলাম যতগুলি পাল্টা এখন তাকায় দেখি পৃষ্ঠা ওইটাই বের হয়েছে ঠিক আছে দাও না তুমি না দেখে বসে দাও দি 6 পারার 9 পৃষ্ঠা বের হয়েছে হ্যাঁ মারহাবা তবে কিছু কিছু ভাইরা তো হুজুরের জাদু দেখাইছে আবাদা ভাই না হুজুরের জাদু দেখাইছে আল্লাহর হাবিবের গোলামদের জাদু দেখানো লাগে না অটোমেটিক আল্লাহর তরফ থেকে দয়া চলে আসে আমার আল্লাহ বলেন ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করবেন আল্লাহ বললেন এরপরে আল্লাহ বললেন কেন বন্ধুর ঈদে মিলাদুন নবী হবে কেন বন্ধুকে আমি পৃথিবীর মধ্যে পাঠাবো কোন কারণে আমার বন্ধু পৃথিবীর মধ্যে যাবে আমার আল্লাহ বললেন ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব আমার আল্লাহ বললেন ওরা কিতাবের যা যা গোপন করেছে করতেছে করবে ওই কিতাবের গোপন কথাগুলি প্রকাশ করার জন্য আমার হাবিবের শুভ আগমন মারহাবা কথাকে বুঝছেন আপনারা যে আমার নবীর আগমন আল্লাহ বলতে কোরআনে কোনো দুর্বল আয়াত আছে ভাই না হাদিসের ব্যাপারে বলে এটা দুর্বল এটা জয়ীফ এটা বিভিন্ন ধরনের এটা হাসান এটা বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু কোরআনের ব্যাপারে কি কোনো কিছু বলা যাবে যদি আপনারা বলেন যে হুজুর আজকে শুধু কোরআন থেকে রাসূলের শান হবে 2 ঘন্টা কয় ঘন্টা শুধু কোরআন থেকে রাসূলের শান হবে 2 ঘন্টা আর যদি বলেন হুজুর আমরা আছি আপনিও থাকবেন ফজর পর্যন্ত শুধু কোরআন থেকে রাসূলের কথা হবে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ওলিউল্লাহ শিকিশান কোরআনে 6666 টা আয়াত আপনি আশ্চর্য হবেন কি আশ্চর্য এই কোরআনের 82 জায়গায় নামাজের দাওয়াত কথা কয় না 10-15 জায়গায় যাকাতের দাওয়াত রমজানের দাওয়াত 8-10 জায়গায় হজের দাওয়াত কয়েক জায়গায় রাসূলের দাওয়াত কোরআনুল কারীমের 1400 জায়গায় আসতে বললে মানাবে না তুমি আমি তো সেই নবীর উম্মত যার কথা কোরআনে 1400 জায়গায় আছে কি মনে করতেছেন মিয়া সুন্নিরা রাসূল এমনি করে না 1400 জায়গায় রাসূলের আলোচনা কোরআনে আপনার
বিবেক কোথায়? কেমনে আপনার জবান দিয়ে বের হয় নবী আপনার মতো? মনে রাখবেন, আমাকে আমাকে হুজুর মনে করছেন যে কি আমাকে এই সোফা সেটটা দিচ্ছেন। আপনি যখন মনে আমাকে কোনা খারাপ বলি না, আমার জন্য সম্মান আসবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান কেন করতে পারি? আমরা নবীকে আমার মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। কথা কয় না, কথা কয় না। কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো ভাবতে পারবো না। কারণ যখনই আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন, আপনি ইজ্জত দিতে পারবেন। চেয়ারম্যানকে যদি এলাকার জসিম মনে করেন, আমাকে জসিম পায় না, রং চাইব। যখনই চেয়ারম্যান মনে করবেন, তখন কপি হইব। কথা কয় না, কথা কয় না। তাইলে আজকে কোরআন থেকে জেনে নিলাম নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার অন্যতম কারণ হলো কিতাবের অনেক কিছুই তারা গোপন করেছে। যেমন বাইবেলের মধ্যে একটা কথা আছে, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহর কাছে বারবার আবদার করছেন, আল্লাহ কিতাব আমার, ইনজিল আমার, কিন্তু তোমার হাবিবের নাম মোবারকটা আমার কিতাবে বেশি। এটা কেমন লাগে? সুবহানাল্লাহ, এটা কেমন লাগে আল্লাহ? তোমার হাবিবের নাম মোবারক আমার ইনজিলের মধ্যে বেশি, আমার যার উপর নাজিল করেছো তার নাম কম, এটা কেমন লাগে? আমার আল্লাহ বলতেছেন, ঈসা যাকে না বানাইলে তোমাকে বানাইতাম না, এই কিতাবও তোমার দিতাম না। ঈসা রূহুল্লাহ বলতেছেন, মানুষ বাইবেলের 17তম অধ্যায়, এর অধ্যায়টা বলে দিলাম, বাইবেলের খ্রিস্টানদের বাইবেলের 17তম অধ্যায় কথাটা আছে। লেখাপড়া করেন, 380 প্রতি আপনাদের সম্মান আসবে। লেখাপড়া করেন, কিতাব পড়েন। আমাদের তো বড় সমস্যা হলো আমরা শুধু উস্তাদের কথা শুনি, কথা কয় না। হ্যাঁ, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, কিন্তু উস্তাদ কথা কি সঠিক বললো না ব্যাঠিক বলে যাচাই করার কিন্তু রাইট আমার আছে। কথা ঠিক বলছে কিনা জানি না। আপনি শুধু উস্তাদের কথা শুনবেন, আপনার উস্তাদ একটা ভুল তথ্য আপনার দিতে পারে, কথা কয় না। উস্তাদের যদি মানেন, তাইলে 10 পারার এই আয়াতকে কি করবেন? 10 পারার 9 পৃষ্ঠা, 9 পৃষ্ঠা আয়াত নাম্বারটাও বলে দেয়, তাইলে আর একটু ভালো হবে, ঠিক কিনা? ওয়াজ শুরু হয়েছে, আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুত তাওবা। আমার আল্লাহ ওয়াজ করলেন, কি ওয়াজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, কোন বেঈমানের আল্লাহ ডাকেন নাই, যারা ঈমানদার তাদেরকে আমার আল্লাহ ডাক দিয়েছেন। ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম। উস্তাদ কোথায়? উত্তর চাই কোরআন হাদিসের আলোকে। উস্তাদ বড় না বাবা মা বড়? এই সারা জীবন ওয়াজ শুনছেন, কে? বাপ মার সাথে উস্তাদের কোনো তুলনাই হবে না, কথা পায় না। আমার আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। তোমার জন্মদাতা বাবা, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, তাইলে তোমার জন্মদাতা বাবা, তোমার আপন ভাই আউলিয়া, তাদেরকে বন্ধু বানানো যাবে না, তাদেরকে বন্ধু বানাইতে পারবা না। কেন? ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। যদি তোমার জন্মদাতা বাবায়, তোমার আপন মায়ের পেটের ভাই, এরা যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, আমি আল্লাহ বলে দিলাম, বাবাকে তালাক দিও, ভাইকে তালাক দিও, ঈমান সিনায় টাইনা নিও। বাবাকে বাদ দিতে বলেছেন আল্লাহ। যদি তোমার বাবা ঈমানের বিপক্ষে বলে, যদি তোমার আপন ভাই ঈমানের বিপক্ষে বলে, ভাইকে বাদ দাও, বাবাকে বাদ দাও, ঈমান সিনায় টাইনা নাও। তাইলে বাবাকে যদি বাদ দেওয়া যায়, উস্তাদ কোথায়? ভাই উস্তাদ কোথায়? আল্লাহ বলছেন, বাবার যদি ঈমানের বিপক্ষে হয়, বাবাকে বাদ দাও। যেটা ওমর ফারুক দিয়েছেন, যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। মারহাবা বলবেন না? যে ওমরের জন্য, ওমরের কথায় কোরআনে 22টা আয়াত নাযিল হয়েছে, যিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের পাশেই শোয়া আছে। যে ওমর একদিন কাবা শরীফের চত্বরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাকাম ইব্রাহিম বাবার কদম মোবারকের চিহ্নটা যদি নামাজের মুসল্লা হইতো, অনেক ভালো লাগতো। আমার আল্লাহর কাছে ইব্রাহিম, এই ওমর, ওই ওমর, কোন ওমর? যে ওমর
মুনাফিকদের জবাই করেছে, যেই ওমর বাবাকে জবাই করেছে, যেই ওমর আপন মামাকে জবাই করেছে বদরের ময়দানে, সুবহানাল্লাহ হয় না, যেই ওমর আপন মামাকে জবাই করেছে যুদ্ধের ময়দানে, মামুর সাথে ওমরের দেখা। কেন আল্লাহ ওমরের কথায় কোরআনের 5টা আয়াত নাযিল করেছে? ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, মামু তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে আসছো আর আমি ওমর আল্লাহ রাসূলের পক্ষে আসি। জানো ইমাম 28 পারার 4 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ ওয়াজ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। মারহাবা কি বলা যায় না? হায় হায় ওমর আল্লাহ রাসূলের বিরুদ্ধে আর আমি ওমর আসছি আল্লাহ রাসূলের পক্ষে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারা, কয় পারা? জোরে কোন কয় পারা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারার 4 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এমন কোন ঈমানদার পাওয়া যাবে না যারা আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামত বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে। এই মানুষগুলি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, এই ঈমানদারগুলি যদি কোনো আল্লাহ রাসূলের শত্রু, আল্লাহ রাসূলের নাফরমানি যারা করে, এই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব করবে, এই সমস্ত মানুষের সাথে সম্পর্ক করবে, এই ধরনের ঈমানদার পাওয়া যাবে না। তবে তারপরও আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, এই আল্লাহ এবং রাসূলের শত্রুর সাথে যারা শত্রুতামি করবে, এরা যদি ওয়ালাউ কানু আবাআহুম, সেই যদি তোমার জন্মদাতা বাবাও হয়। এই আয়াত শুইনা ঈমান আকীদা সঠিক করে। এই আয়াত কোরআনে তো কোনো আয়াত দুর্বল নাই, কথা পায় না। পিছনের বাইরে এখন কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি। যদি কেউ বলে ঈমান থাকবো নি, ঈমান থাকবো না ভাইরা, এখনো সময় আছে। জান্নাতে যাইবেন, রাসূলকে ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সেটা আবার 4 পারার 19 পৃষ্ঠায়, কয় পারায়? আমরা আয়াত কইরা শেষ করতে পারি না, রাসূলের সম্মানের আয়াত, আর ভাইরা আয়াতই পায় কথা কন নাকি? ভাইজান না, আমি ভাইজান বলছি, জানি দিছি ভাইজান, ওরা মানে ভাইজান বলবে, আমি ওনাদেরকে ভাইজান বুঝের ভুল থাকতেই পারে, কথা ঠিক কিনা? যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তার মেয়ে উম্মে হাবিবা, তার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান ইমাম আমার আগে তিনি আমাদের মা হয়েছে, মারহাবা হয় না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, তার বাবা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান উম্মে হাবিবাকে নিয়ে, তো মেয়েরা এমন তো বাবারে মেয়েরা একটু বেশি ভালোবাসে, কিন্তু আমার মেয়ে দুইটা বেটি করো, এটা কইয়া দেয়, এরা দিয়ে মার ভক্ত। হ্যাঁ, আমার পুত্রে আমার সামান ভক্ত, আমার গোলায় আমার ভক্ত। নিয়ম হইল গোলায় এবং মায়ের ভক্ত, মায়ের হইল বাপের ভক্ত, কথা পায় না। যাই হোক, বাপ তো মেয়ের জন্য অনেক মায়া। আবু সুফিয়ান তখনও ঈমান আনেন নাই, মেয়েকে দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা জান, তিনি চাদর মোবারক উঠায়, কম্বল মুবারক উঠায়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনও ঈমান আনেন নাই। তিনি বলতেছেন, উম্মে হাবিবা, মা তোমার এত কষ্ট করা লাগবে না, তুমি কেন এই কম্বল মুবারকটা উঠাচ্ছ, কেন চাদর মুবারক উঠাচ্ছ? বুঝতে পেরেছি চাদরটা মনে হয় বাসি হয়ে গেছে, কম্বল মুবারকটা মনে হয় বাসি হয়ে গেছে। উম্মে হাবিবা মনে হয় বাবার জন্য নতুন চাদর বিছিয়ে দেবে। উম্মে হাবিবা কয়, মা, বাবা, বাবা, না 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 না, তুমি ভুল বুঝেছ। কি ভুল বুঝেছি? এই চাদর মোবারকটা আমার নূরের নবীর শরীর মোবারক লেগেছে আব্বা, এই কম্বল মোবারকটা আমার মায়ের নবীর শরীর মোবারক লেগেছে, এই কম্বল মোবারকটা আমার মায়ের নবীর কদম মোবারক লেগেছে, এই চাদর মোবারকটা আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিনের হাত মোবারক লেগেছে, এই চাদর মোবারকে আমার নূরের নবীর বডি মোবারক লেগেছে আব্বা, আপনি আমার বাবা হতে পারেন, এই চাদর মোবারকে আপনাকে আমি বসতে দিতে পারি না।
বাবা আবু সুফিয়ান তারও এই নসিব কেন হলো যে ঈমান আনলেন, তিনি কিন্তু আবু জাহেলের চেয়ে বড় নেতা কাফেরদের, কিন্তু তার নসিব ভালো হয়ে গেল কেমন? সেইটা একটা ইতিহাস দেখলাম ছোট্ট একটা কিতাবে। মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যাচ্ছেন, আর আবু জাহেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলতু ফালতু কথা বলতেছেন। মা ফাতেমা ছোট্ট শিশু যায় বলতেছেন, এই আপনি আমার বাবার বিপক্ষে এই ধরনের কথা কেন বলছেন? কথা বলার সাথে সাথে আবু জাহেল মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট করে একটু কাঁধ মোবারকে একটু ছোট্ট করে চর মারলেন। কাঁদতে কাঁদতে রাসূলের কদম মোবারকে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে তোমার? আবু সুফিয়ান আবু জাহেল আমাকে চর মেরেছে, দাও আবু সুফিয়ানের কাছে বিচার দাও। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিলেন। বিচার দেওয়ার পরে বলছে, তোমাকে কোথায় আঘাত করেছে? আমার এখানে আঘাত করেছে, যদি তাই হয় যাও তুমি যে সেখানে আঘাত করো। মা ফাতেমা বললেন, আমার দিকে দেখছেন শয়তান কত দুষ্ট। শয়তান চিনেননি? হ্যাঁ, শয়তান দেখছে এই চেয়ারে যেগুলো বয়ে রয়েছে একটা কাছে দেখতে পারতেছি না, কথা পায় না, দেখতেছি না, একটার কাছে শয়তান শ্বাস স্টেজ গুলো সহ আলেম ভাইরা সহ সবগুলোর কাছে শয়তান পায় আই এম সরি আই এম সরি আই এম সরি আই এম গুড, কথা পায় না। কিন্তু এহিন্দে একটু ডিস্টার্ব করে দিই, হুজুরে যেন আলু কুইতে যে ফিরে যায়, কথা পায় না। এই যে কত দুষ্ট, অনেক দুষ্ট সে। এই জন্য সে বলছে, ইলাহি আসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহকে দিলাম, আমি জাহান্নাম যদি ভরতে পারি, আমি যদি জাহান্নাম ভরতে পারি, আমার জান্নাতে আল্লাহকে ভরতালে নেওয়া হবে। কাজে লেগে গেছে, নামাজে দাঁড়াইছে। 14 বছর আগে যেই কথা আমরা মনেই নেই, এই নামাজের কথা 14 বছর আগের কথা মনে হয়েছে, কথা কর নাকি? এই নামাজ নিয়ে আমি জান্নাতে যাইবেন না। নামাজে দাঁড়াইছেন 20 বছর আগে, হাত মুখেছেন, ব্যথা পেয়েছিলেন, এটা নামাজের মধ্যে মনে হয়। এই জন্য আল্লাহ ফাওয়াইদুল মুসাল্লিন বলছে, নামাজে মনে হবে এই ধরনের কাজ কারবার ঘটনা ভিতরে আসবে, এই জন্য ফাওয়াইদুল মুসাল্লিন। সুবহানাল্লাহ, মানে আল্লাহ মাফ করবেন। মারহাবা কেন, মারহাবা। চেষ্টা করতে হবে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরের কলবে নামাজ পড়তে হবে, মনে করতে হবে আল্লাহকে আমি দেখতেছি। যদি দেখি যে বুঝি যে আমি দেখি না, তো তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন, কথা কয় না, কথা কয় না। আসেন তো আমরা আমার সাথে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মা ফাতেমা গেছে, আমারে আপনার দলের মানুষ আবু জাহেল চর মেরেছে, মা ফাতেমার এই কথা শুনে আবু সুফিয়ান বলে, কোথায় চর মেরেছে? এই হাতে বা এই হাতে। তুমি ওখানে যে চর মারো। মা ফাতেমা বুঝতেছেন আমার বাবার আদর্শ হলো, রহমাতুল আলামিনের আদর্শ হলো ক্ষমা করে দেওয়া। আমি ক্ষমা করে দিলাম। কথা বলতে দেরি আবু সুফিয়ান তখনও ঈমান আনেন নাই। কথা বলতে দেরি মা ফাতেমা, তিনি মা ফাতেমা ছোট্ট তো কুলের মধ্যে নিয়ে নিলেন। আমার আল্লাহকে জিবরাইল সিদ্ধান্ত তো ছিল একরকম, এখন সিদ্ধান্ত অন্যরকম করে ফেললাম। বা কি হয়েছে? আল্লাহ বলে, ফাতেমা জান্নাতের সরদারিনী, ফাতেমাকে তিনি তুলে নিয়েছেন। সে কাফের, কিন্তু ফাতেমাকে তুলে নেওয়ার বরকতে আমি তাকে ঈমান নসিব করব। সুবহানাল্লাহ। বলতেছেন, বাবা তুমি আমার বাপ হতে পারো, মাই ফাদার হতে পারো, কিন্তু তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক, যেই নবীজির শরীর মোবারক যেই চাদর মোবারকে লেগেছে, এই চাদর মোবারকে তোমাকে বসতে দিতে পারি না। সেই নবীর উম্মত আপনি আর আমি। খুশি খুশি হইলে আপনি ঈমানদার। আর রাসূলের প্রশংসা কোরআন হাদিস থেকে, গল্প গুজব না, রাসূলের প্রশংসা কোরআন হাদিস থেকে শুনলে যদি আপনার ভালো লাগে, আপনি ঈমানদার। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সমস্ত সাহাবীরা রাসূলের প্রশংসার সঙ্গে আনন্দ উৎফুল্ল হয়ে যেত। বেজার হইতো আবু জাহেল, আবু লাহাব কথা পায় না। আপনি ভুল বলতেছে ভাইজান, বড় বড় খলিফা এখানে আছে। বেজার হইতো কাফেরেরা, খুশি হইতো ঈমানদারেরা। যদি রাসূলের প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে আপনার ভালো না লাগে, বুঝবেন আপনার ঈমানে গন্ডগোল। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া
করে মরে দিদার করো দান মাওলা দয়া করে মরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী কত যে দুঃখ বিল্লাহ ভাই ইমাম সাহেব ভাই খতিব সাহেব ভাই কত যে দুঃখ আমরা গজল বললে স্টেজে গাইতা গান গাইতাছে আর ভাইজানরা গজল বলে ইসলামী সঙ্গীত হয়ে যায় আমি আপনাদের জনগণের কাছে বিচার দিয়ে গেলাম আমরা গজল বললে সেটা গান হয়ে যায় আর ভাইজান বলছি সারা বলি নাই ভাইজানরা গজল বলে সেটা ইসলামী সঙ্গীত হয়ে যায় নবী নবী কইছি এই আপনি কইতাম নবী নবী কইছি ভালো বললাম না খারাপ বললাম নবী নবী দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরূদ সালাম পড়িয়া বলি মেহেরবান দুরূদ সালাম পড়িয়া বলি মেহেরবান দয়া করে মোরে দিদার করো দান মাওলা দয়া করে দিদার করো দান খুশি হয়ে গেছি আমার খতিব ভাইরা আমার সাথে সুর মিলাইছে কেন আমি লিখছি গজলের বই আস্তে আস্তে লিখছেন পুরা এলাকায় না এক কপি দিয়ে দেব কারণ অনেক আলেন ভাই সবাই দাম দেবো না এটার ইনকামটা মাদ্রাসায় যায় গজলের কিতাবের ইনকামটা মাদ্রাসায় যায় এটা অক্ষর আমার ছেলেরও প্রস্তুত করে গেছে এইটার টাকা কিন্তু কখনো পকেটে নিবা না কেন আমি দিদারের দিদার পাওয়ার জন্য কেন গজল লিখলাম এই জন্য লিখলাম মেশকাত শরীফ মূল কপি মেশকাত শরীফ মূল বাংলা না এই বাংলা পড়ে যত বেদাত কথা পায় না মেশকাত শরীফ মূল কপি 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে একটা হাদিসে মুবারাকা আসছে যে হাদিসে মুবারাকা তিরমিজির মধ্যে আসছে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন ও কোনাপাড়ার মানুষেরা ও যাত্রাবাড়ির মানুষেরা আশেপাশে দুই একটা এলাকার কথা কয় না কা আমার জামরার মানুষেরা এরপরে কোয়ার্টার দিয়ে যাবে নাকি স্টাফ কোয়ার্টারের মানুষ আসছে মাহফিলে স্টাফ কোয়ার্টারের ভাইয়েরা দোকানদার ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা কার কথায় আপনি এদিক সেদিক যাচ্ছেন একজন আমিও আপনার কবরে যাবে না কিন্তু আমার নূরের নবী হায়াতুল নবী আপনার আমার কবরে যাবে হাদিসটা বলে নেই সময় হইল অর্থটাও বললো ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু অর্থ এমনি বুঝবে আপনারা অর্থ বলার পরে বুঝবেন নবী কবরে আসবে সেই হাদিসটা ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد إذا بطئ في قبره وتولي وذهب أصحابه حتى إنه ليسمع قرآن عليهم أعطاه ملكان فأقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعد من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লায় একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না হায় হায় কেন আপনারা চিনবেন না চিনতে হবে চিনবেন কেমনে জানেন কোরআন পড়ো হাদিস পড়ো দামান ধরো মুর্শিদের আমরা মুর্শিদ ধরা মানুষ